আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি জিডি রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড সিলেবাস। প্রথমে আমরা চলে আসব এজ ক্রাইটেরিয়া। এক্ষেত্রে জেনারেল এবং ইডব্লিউএসের ক্ষেত্রে বয়স হবে 18 থেকে 23। ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড় রয়েছে এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে। এরপরে আমরা আসব ফিজ, তার সাথে কোয়ালিফিকেশান এবং টাইম। দেখো, যদি ফিজের কথা বলি, এটা অ্যাপ্লাই করতে 100 টাকা করে লাগে। এটা কেবলমাত্র জেনারেল এবং ইডব্লিউএস এদের লাগে, আর এসসি বা এসটিদের ক্ষেত্রে কোনো চার্জ লাগে না। কোয়ালিফিকেশান কী আছে? যদি তুমি মাধ্যমিক পাস হও তাহলে তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। টাইম টোটাল থাকে 80টি প্রশ্ন। এই 80টি প্রশ্নের জন্য টাইম থাকে 60 মিনিট। এই 60 মিনিটে তোমাকে 80টা প্রশ্ন কভার করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 2 নম্বর করে, অর্থাৎ 160 নম্বরের এক্সাম। আমরা পরবর্তী পর্যায়ে এটা আলোচনা করব যে কটা প্রশ্ন থাকে, কত নম্বরের এক্সাম। এরপর আসছে নেগেটিভ মার্ক এবং নির্বাচন প্রক্রিয়া। যদি তুমি 4টে প্রশ্ন ভুল করো তাহলে তোমার মূল নাম্বার থেকে 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের জন্য 0.25 নাম্বার করে কাটা যাবে। যদি তুমি একটি প্রশ্ন ভুল করো তোমার মেন নাম্বার থেকে 0.25 কাটা যাবে। কাজেই ভেবেচিন্তে অ্যাটেন্ড করতে হবে। নির্বাচন প্রক্রিয়া কী রয়েছে? প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এই কম্পিউটার ভিত্তিক এক্সামটা হওয়ার পর তোমার একটা কাট অফ হবে। এই একটাই পরীক্ষা, কিন্তু তোমার অনেকগুলো কাট অফ হবে। দেখবে প্রথমে দেখবে যে হয়তো 100 কাট অফ হলো, তারপরে 110 কাট অফ হলো, 125 কাট অফ হলো, এভাবে কাট অফটা বাড়তে থাকে। দেখুন, তারপরে আছে শারীরিক দক্ষতার পরীক্ষা, যেখানে তোমার রান রয়েছে, তার সাথে শারীরিক মান পরীক্ষা, বিস্তারিত মেডিকেল পরীক্ষা। এই শারীরিক দক্ষতা পরীক্ষা বলতে এই দৌড়টা এখানে কমপ্লিট করতে হবে, রানটা কমপ্লিট করতে হবে। আর শারীরিক মান এখানে তোমার ওই চেস্ট ওয়েট এটা দেখা হয়। আর বিস্তারিত মেডিকেল বলতে তোমার টোটাল যে শরীরে কোনো প্রবলেম আছে নাকি, যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো দেখা হয়। অর্থাৎ এই 4টে স্টেপ পার করার পর যে শেষ পর্যন্ত কাট অফে টিকে থাকবে সেই কেবল জবটা পাবে। এরপরে আসছি পিইটি এবং পিএসটি। মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে প্রথমেই চলে আসি হাইট। ছেলেদের বেলায় 170 সেমি হাইট লাগবে, যেটা মেয়েদের ক্ষেত্রে 157 সেমি হাইট লাগবে। চেস্ট নর্মালি ছেলেদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে এই চেস্টটা দেখা হবে না। এরপরে আমরা চলে আসি রেস। না, ছেলেদের বেলায় 5 কিমি যেতে হবে 24 মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার যেতে হবে 8 মিনিট 30 সেকেন্ড। কাজেই এই 5 কিমি 24 মিনিটের মধ্যে অ্যাটেন্ড করা খুবই টাফ যদি তোমার না প্র্যাকটিস থাকে। এরপর আমরা 8 নম্বরে চলে আসব সাবজেক্ট, অর্থাৎ কোন কোন সাবজেক্টের ওপর ভিত্তি করে এক্সাম হবে। দেখো, জিকে রয়েছে, রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে, হিন্দি অথবা ইংলিশ। তুমি যে কোনো একটাকে চুজ করতে পারবে, হয় হিন্দি চুজ করতে হবে বা ইংলিশ চুজ করতে হবে। এবার প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার 20 নম্বর করে রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, অর্থাৎ টোটাল প্রত্যেকটা সাবজেক্ট থেকে 40 নম্বর করে থাকবে। টোটাল প্রশ্ন দেখতে গেলে 4টে সাবজেক্ট থেকে থাকবে 20 × 4 = 80, 80টা প্রশ্ন এবং নাম্বার হচ্ছে 80 80 160। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে, অর্থাৎ 160 নম্বর।
এরপরে আমরা আসবো সিলেবাস। এসএসসি জিডি যদি জিকে সিলেবাস দেখি, প্রথমেই যেটা আসি, প্রথমে হচ্ছে ভারত এবং তার প্রতিবেশী দেশ, অর্থাৎ ভারতের চারপাশে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাদের সীমানা, তাদের রাজধানী এবং সেই দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদেরকে জানতে হবে। এরপর রয়েছে ইতিহাস। ইতিহাসে সেই মেহেরগড় সভ্যতা থেকে বর্তমান যুগ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমাদেরকে এখানে কভার করতে হবে। তারপর রয়েছে ভূগোল, যেটা পরিবেশ ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি ও আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য এর মধ্যে পড়ে। 4 নম্বর রয়েছে বিজ্ঞান, ভারতের সংবিধান, বিভিন্ন ধরনের পুরস্কার, দিবস, খেলাধুলা, সংস্কৃতি, অর্থনৈতিক দৃশ্য, সাধারণ রাজনীতি, বৈজ্ঞানিক গবেষণা, ভারতের জনগণনা এবং লাস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স। এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমার ভারত আর প্রতিবেশী দেশ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতের সংবিধান, পুরস্কার, দিবস, খেলাধুলা, বৈজ্ঞানিক গবেষণা এবং লাস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এগুলো থেকে স্টার চিহ্ন বিশেষত যেগুলো আছে, এগুলো থেকে প্রত্যেকটা শিফটেই প্রশ্ন এসেছে। কাজে এই চ্যাপ্টারগুলোকে আমাদেরকে ভালো করে গুরুত্ব দিতে হবে। বোঝা গেল? চলো এরপরে আমরা আসব জেনারেল যে রিজনিং, ইন্টেলিজেন্স ও রিজনিংয়ের সিলেবাস রয়েছে, সেই সিলেবাস সম্পর্কে। প্রথমেই যেটা আছে সংখ্যা শ্রেণী, অর্থাৎ নাম্বার সিস্টেম। তারপর রয়েছে বর্ণ শ্রেণী, সাদৃশ্য, সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেন চিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস, গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক, বিবৃতি ও অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা, কোডিং ও ডিকোডিং, তার সাথে রয়েছে গোল টেবিল। এই চ্যাপ্টারগুলোর মধ্যে যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে লক্ষ্য করো, দেখবে এই সংখ্যা শ্রেণী থেকে, বর্ণ শ্রেণী থেকে, সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ থেকে, দিক নির্ণয় থেকে, ভেনচিত্র থেকে, বর্ণমালা থেকে, লুপ্ত সংখ্যা থেকে, এখানে রয়েছে গাণিতিক ক্রিয়া, ব্লাড রিলেশন, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা এবং গোল টেবিল, তার সাথে রয়েছে কোডিং ডিকোডিং। এই যে চ্যাপ্টারগুলোকে দাগ দিলাম, প্রত্যেকটা শিফটে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন এসেছে। কাজেই এই চ্যাপ্টারগুলোকে যথেষ্ট হারে গুরুত্ব দিয়ে করতে হবে। আর একটা কথা বলে রাখি, রিজনিং এমন একটা সাবজেক্ট, যদি তুমি টাইপগুলো দেখো ইজিলি অ্যাটেন্ড করতে পারবে এবং নাম্বার খুবই ভালো ওঠে। এখানে 40 নম্বর থাকে। তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার টাইপগুলোকে দেখো, তুমি 30-এর উপরে নাম্বার পাবে। এরপর আসছি 11 নম্বরে ম্যাথামেটিক্স সিলেবাস। এটা মূলত যদি তুমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে ম্যাথ বই রয়েছে সেটাকে যদি কভার করো, তাহলে তোমাকে অঙ্ক আর কিছু দেখার দরকার নেই। তবু আমরা সিলেবাসটা দেখে নেব কী কী রয়েছে। প্রথমে আছে নাম্বার সিস্টেম, 2 নম্বর রয়েছে সংখ্যা সম্পর্কিত সমস্যা, সম্পূর্ণ সংখ্যার ধারণা, দশমিক ও ভগ্নাংশ, সংখ্যার মধ্যে সম্পর্ক, মৌলিক গাণিতিক ক্রিয়াকলাপ, শতাংশ, অনুপাত সমানুপাত, গড়, সুদ, লাভ ক্ষতি, ছাড়, পরিমিতি, সময় এবং দূরত্ব, অনুপাত এবং সমানুপাত, সময় ও কার্য। এই 16টা চ্যাপ্টার রয়েছে। 16টা চ্যাপ্টারই তোমাকে নিখুঁতভাবে দেখতে হবে। বোঝা গেল? এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে এসএসসি জিডির যে হিন্দি সিলেবাস, সেই হিন্দি সিলেবাস সম্পর্কে। প্রথমেই যেটা রয়েছে উপসর্গ, তারপর রয়েছে প্রত্যয়, পর্যায়বাচী শব্দ, সন্ধি বিগ্রহ, সন্ধি ও সন্ধি বিচ্ছেদ, সমাস বিগ্রহ, বিপরীতার্থক শব্দ, মুহাবরে, বাক্যাংশকে নিয়ে সার্থক শব্দ, শব্দ যুগ্ম, বিশেষণ, অনেকার্থক শব্দ, বাচ্য, বাক্য শুদ্ধধি, শব্দ শুদ্ধধি,
পারিভাষিক ক্রিয়া, অর্থাৎ এখানে তোমাকে জানতে হবে সকর্মক ক্রিয়া কী, অকর্মক ক্রিয়া কী, যৌগিক ক্রিয়া, সাহিত্য ক্রিয়া ইত্যাদি ক্রিয়াগুলোকে জানতে হবে। তার সাথে রয়েছে আমার যে বিভিন্ন পরিমাণ বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই 17টা চ্যাপ্টার যদি কভার করো তুমি অনায়াসে টোটালটাকে কভার করে যাবে। এবার নাম্বার মূলত বেশি উঠে রিজনিং প্লাস এই হিন্দি যারা বুঝতে পারো তারা মোটামুটি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে, এতটাই সোজা প্রশ্ন হয়। তবে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তার ধারণা, কনসেপ্ট আয়ত্ত করতে হবে। এরপরে আমরা চলে আসি ইংলিশ সিলেবাস। হয় হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটাকে চুজ করতে হবে। যদি ইংলিশের সিলেবাসের ক্ষেত্রে বলি, প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইরোর, ফ্রেজ রিপ্লেসমেন্ট, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ক্লজ টেস্ট, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম মিনিং, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ, রিডিং কম্প্রিহেনশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি ফর অল ক্যান্ডিডেট। অর্থাৎ এই যে 10টা চ্যাপ্টার রয়েছে, তোমাকে এই 10টা চ্যাপ্টার নিখুঁতভাবে দেখতে হবে। তার সাথে তোমাকে আরও 2-1টা চ্যাপ্টার দেখতে হবে। তার মধ্যে যেমন আর্টিকেল রয়েছে, সাউন্ড রয়েছে, বোঝা গেল, কালেক্টিভ নাউন, বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এই ছিল আমার টোটাল সিলেবাস। পরবর্তী ক্লাস থেকে আমরা প্রত্যেকটা সিলেবাস, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা এগিয়ে যাব।